হ্যালো গাইস, তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা তোমরা থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। তো এটা পালং চিংড়ি। তো সেই পালং চিংড়ি করার জন্য সবার ফার্স্টে আমাকে চিংড়ি মাছটাকে ভেজে নিতে হবে। তো চিংড়ি মাছটা ভাজার জন্য দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরমও হয়ে গেছে। আর এবারে আমি আস্তে করে চিংড়ি মাছটা দিয়ে দেবো। দিয়ে এর ওপরে আমি নুন দেবো, হালকা একটু নুন দেবো আর একটু হলুদ দেবো। কারণ মাছ যেহেতু আমার অল্প, তো সেই জন্য ওগুলো অল্প অল্প দিতে হবে। এবারে দিয়ে আমি ভালোভাবে এটাকে ভেজে নেব লাল লাল করে, যেহেতু এটা সামুদ্রিক মাছ আর ছোটো ছোটো চিংড়ি। আমি কিন্তু আজকে ছোটো ছোটো চিংড়ি দিয়েই করছি। তো এটা বড় বড় চিংড়ি দিয়েও করা যায়, কিন্তু ছোটো ছোটো চিংড়ি দিয়ে করলেই বেশি টেস্টটা হয়, মানে খুব ভালো লাগে। যেহেতু মানে একটা পালন তো একটা শাক, তো শাকটা আর চিংড়ি, এই ছোটো ছোটো চিংড়ি দুটো একসাথে মিক্সড হয়ে যায়, তো খুবই মানে টেস্টি হয় খেতে। তো তোমরা বানিয়ে দেখো। এটা রান্না করা কিন্তু খুবই সহজ আর খুবই কম সময়ে এই রান্নাটা হয়ে যায়। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছটাও ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো আমি এবারে মাছটাকে তুলে নেব। তুলে নিয়ে আমি মানে শাকটা করার জন্য যেগুলো দরকার, তো দেখো শাকটা করবো বলে আমি তেলটাও, আমার কড়াও গরম হয়ে গেছে, তো আমি তেলও দিয়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দেবো একটু পাঁচফোড়ন আর একটা কাঁচা লঙ্কা। আর এই রান্নাটা কিন্তু আমি পাঁচফোড়ন দিয়েই বেশিরভাগ করি। তো তোমরা চাইলে সাদা জিরে দিয়েও করতে পারো, কিন্তু পাঁচফোড়ন দিলে কি পাঁচফোড়নের একটা আলাদাই মানে বেরোয় না সেন্ট, তো সেইটাতে আরও ভালো হয়। তো আমি এতে পাঁচফোড়ন দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা। এবার আমি দিয়ে দেবো এতে টমেটোম। তো টমেটোমটাকেও হালকা করে ভেজে নিতে হবে, বেশি ভাজলে হবে না। বেশি ভাজলে আমরা পরেও দিতে পারি, কিন্তু আমি তেলেতেই টমেটোমটা দিয়ে দিচ্ছি যাতে তরকারিটা একটু লাল লাল হয়। আর আমরা কিন্তু একটু তেল মশলা একটু কমই খাই, তো সেই জন্য আমি কিন্তু একটু অল্প তেলেই করছি রান্নাটা। তো যারা বেশি বেশি তেল খাও, তো আর তারা আরও বেশি তেল দিতে পারো, বেশি তেল যত দেবে তত বেশি ভালো লাগবে। কিন্তু আমরা যেহেতু কম খাই তেল মশলা, ওই জন্য, কারণ চিনির বাবা কম তেলে রান্নাই বেশি পছন্দ করে, সেই জন্য। তো দেখো আমি পালং শাক আর আলুটা দিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা এর মধ্যে না আরও অনেক সবজি অ্যাড করতে পারো, যেমন কুমড়ো, বেগুন। এগুলো দিলে না বেশি আরও তরকারিটা ভালো মজে, আরও বেশি মানে হয়। তো আমার কাছে যেহেতু আজকে শুধু পালং শাকটা ছিল, সেই জন্য আমি শুধু পালং শাক আর আলু দিয়েই করছি। তো এটা কিন্তু সত্যি খুব টেস্টি একটা রান্না আর খুব সহজ পদ্ধতি। তো এবার দেখো নুনটাকে দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। তার কারণ হচ্ছে নুনটা দিলে কি না, শাকে যা জল আছে সেই জলেই আমার রান্না হয়ে যাবে। এই রান্নাতে আর আলাদা করে কোনো জল দিতে হয় না, কারণ শাক থেকে দেখো এবার অনেকটাই জল বেরোবে। যখনই আমি ঢাকাটা পরে খুলবো তখনই তোমরা দেখতে পাবে, আর ওই জলেই তরকারিটা সেদ্ধ, মানে সব সবজি সেদ্ধও হয়ে যাবে। তো সবাইকে আমি মানে ভিডিওটা তো লাস্ট অবধি প্লিজ সবাই দেখো। আর কমেন্টে কিন্তু সবাই জানিও যে ভিডিও মানে রান্নাটা কেমন হয়েছে। কেউ কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই সবাই করবে, যাতে তোমাদের মানে এই লাইকে এই মানে এতে আমার কিন্তু খুব ভালো লাগে। আর পরে আরও যে ভিডিও বানাতে আরও আমার ইচ্ছা করে, তো সেই জন্য সবাই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবো। এবার দেখো আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। তো এর মধ্যে হলুদ দেবো আর একটু লঙ্কার গুঁড়ো দেবো আর একটু হালকা জিরের গুঁড়ো দেবো। এতে কিন্তু খুব বেশি মশলাও দিতে হয় না, খুব কম মশলাতেই মানে খুব মানে হালকা পাতলা খাবার, কিন্তু ভালো লাগে খেতে। তো দেখো জিরের গুঁড়োও দিয়ে দিয়েছি, এবার আমি হালকা লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো। তো এবার যে যতটা ঝাল খাও সে ততটা লঙ্কার গুঁড়ো দিতে পারো। এটা বেশি ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে। শুধু গরম গরম ভাতে না একদম ঝাল ঝাল হলে মানে আর কিছু লাগে না, আর কোনো মানে সবজি মানে আর কোনো তরকারি লাগে না, এটা দিয়ে খাওয়া হয়ে যায়। দেখো ওই তরকারি মানে সবজি থেকে যা জল বেরিয়েছে তাতেই কিন্তু তরকারিটা আমার হয়ে গেছে প্রায়। এবারে আমি দেখো নামিয়েও নিয়েছি। দেখো কত সুন্দর হয়ে গেছে তরকারিটা। তো সত্যি এটা কিন্তু গরম ভাতে মানে এত সুন্দর লাগে। তো চলো ভিডিওটাকে সবাই দেখতে থাকো পুরোটা। বাই বাই, টাটা।